নমস্কার বন্ধুরা, আমি অসীমা আরও একবার চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে অসীমার রেসিপিতে। আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে পার্শে মাছ। আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে আমি পার্শে মাছগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে ফুলকপিগুলোকে এভাবে কেটেছি, আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর যে সকল উপকরণগুলো আমার লাগবে, এখানে নিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি আদা বাটা, সর্ষে বাটা, এখানে লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। পার্শে মাছগুলোতে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে পার্শে মাছগুলো আমি এভাবে মাখিয়ে নেব। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নেব। লবণ হলুদ মাখানো পার্শে মাছগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি সব ভেজে নেব। এবারে মাছগুলোকে সব আমি ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। যে তেলটা আছে ওর মধ্যেই আমি ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। ফুলকপি আর আলুটাকে এভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, পরিমাণ অনুযায়ী লঙ্কা কুচি, আর দেব টেস্ট অনুযায়ী লবণ। এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলছি কড়ার। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখে নেব। এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, আদা বাটা, আর দেব কিছুটা টমেটো কুচি। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলোকে দিয়ে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর যখন জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি চাপা দিয়ে দেব। আর আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এর মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটাকে। দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে ফ্লেমটাকে জোরে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে এবারে ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর এটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবারে নামানোর আগে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল কেমন হয়েছে এই রেসিপিটি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।